আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার গত ব্লগটি যারা দেখেছেন তারা তো জানতেই পেরেছেন যে ফুপুর বাসা থেকে আমরা বাড়িতে চলে আসছি, মানে আমার দাদার বাড়িতে। তো ওখান থেকে আসার একদিন পরে হঠাৎ করে প্ল্যান হলো, মানে পুরোপুরি হঠাৎ করে, যে কুয়াকাটা যাব। তো রাতে যেহেতু প্ল্যান করেছি আর হঠাৎ করেই যেহেতু প্ল্যান করা, সকালে ভোর 6টা বাজে উঠে ব্যাগ গুছিয়ে নিয়েছি। 7টার ভিতরে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো গাড়ি আগে থেকেই ফোন দেওয়া ছিল, বাসার সামনে অটো এসেছিল। তো অটোতে উঠে বাস স্ট্যান্ড চলে এসেছি। আর বাস স্ট্যান্ড থেকে প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগে কুয়াকাটা যেতে। আর আমরা যেখান থেকে বাসে উঠেছি সেই জায়গাটার নাম সম্ভবত বান্দাকাটা বলে, আমি ঠিক জানি না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নিজের দাদাবাড়ি এলাকা নিজেই চিনে না। হ্যাঁ, আমি আমার জন্মের পরে হয়তো বা 5 থেকে 6 বার আমার দাদাবাড়ি গিয়েছি। আর বিয়ের পর আর যাওয়া হয়নি। তো বিয়ে হয়েছে প্রায় 17-18 বছর হয়ে গেছে। তো প্রায় 19 বছর পরে আমি আমার দাদাবাড়ি এসেছি। এর জন্য আমি আমার দাদার বাড়ি এলাকার কিছুই চিনি না। আর অনেক আমার আত্মীয়-স্বজন রিলেটিভদেরও আমি চিনি না। আর আমরা এই প্রথম কুয়াকাটা যাচ্ছি। তো ফ্যামিলির সবাই সাথে, আমি, আমার হাজব্যান্ড, আমার 3 ছেলে মেয়ে, আমার বাবা আছে সাথে। আরও আছে আমার কাকা, কাকাতো বোন আর আমার ফুফাতো ভাই একটি ছোট। তো আমরা মোট 9 জন মিলে রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। আমার মা আর কাকিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, কিন্তু মা তো বাসে ট্রাভেল করতে পারে না, বমি করে। এর জন্য আসেনি। আর উনি বমি করে একেবারে বেশি অসুস্থ হয়ে যায়, আর এর জন্য আমি বেশি জোরাজুরি করিনি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তারপর এই তো কুয়াকাটা পৌঁছে গেছি। আর এই যে হোটেল টপ 10-এ উঠেছিলাম আমরা। আর এই হোটেলটা কুয়াকাটা বিচের থেকে একেবারেই কাছে ছিল, 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে যেতে। তো এর জন্য আমাদের সুবিধা হয়েছিল। আর মোটামুটি বড় একটা রুম নিয়ে নিয়েছিলাম আমরা সবাই একসাথে থাকার জন্য। এই বড় রুমটাতে ছিল 3টা বেড। আর 3টা বেডই মোটামুটি বড় ছিল। আমরা 3 জন করে 3টা বেডে 9 জন খুব সুন্দর মতো থেকেছি। আলাদা আলাদা রুম নিতে পারতাম, যেহেতু একসাথে সবাই ঘুরতে এসেছি, আলাদা আলাদা রুমে থাকলে ভালো লাগবে না, তাই একটাই বড় রুম নেওয়া হয়েছে। আর সবাই মোটামুটি একটু ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম। ক্লান্তর থেকে ক্ষুধার্তটাই বেশি ছিলাম, যেহেতু সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়েছি। তো বাসা থেকে আর নাস্তা করা হয়নি, হালকা পাতলা একটু শুকনা খাবারই খাওয়া হয়েছিল, বিস্কিট, পানি, এগুলো আর কি। এখানে যে হোটেল বয় আছে উনি এসে আমাদের রুমটা বুঝিয়ে দিচ্ছিল, আর সাথে টিস্যু, সাবান, শ্যাম্পু আর রুমটা ক্লিন করে স্প্রে দিয়ে গেল। আর এই হচ্ছে রুমের বারান্দাটা। বারান্দা থেকে একেবারে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর আমাদের রুমটা ছিল 3 তলাতে। তারপর এই তো সবাই ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে খেতে চলে এসেছি। আর প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ছিলাম সবাই। আর ট্রাভেলিং করার পরে আর ভারী খাবারগুলো কেউ খেতে চাইছিল না, তাই সবাই ভর্তা, ভাজি এগুলো দিয়েই খাওয়া কমপ্লিট করেছি। আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল খিচুড়ি আর ডিম। খাওয়া শেষ করে আর হোটেল রুমে কেউ যায়নি, সবাই ডাইরেক্ট বিচে চলে এসেছি। কারণ পুরো একবেলা যেহেতু জার্নি করে আসা হয়েছে, এখন খাওয়ার পরে রুমে গেলে আর উঠতে ইচ্ছে করবে না। আর বাচ্চারা সবাই বিচে আসার জন্য পাগল হয়েছিল, তাই আগে এখানেই চলে এসেছি। আর মোটামুটি একটু ঠান্ডা বেশিই ছিল আমার কাছে মনে হয়েছে। আর সবাই বলে যে শীতের সিজনটা নাকি, মানে এই সিজনটা ঘোরার জন্য বেস্ট, কিন্তু আমার কাছে তা মনে হলো না। কুয়াকাটা আর কক্সবাজার এই জায়গাগুলোতে আমার মনে হয় একেবারে শীতও না গরমও না, ওই টাইমটাতে গেলে বেশি ভালো হয়। কারণ আমার বাচ্চারা কেউ ঠিকমতো গোসল করতে পারেনি, আর মেয়েটা তো একেবারে ভিজে যাওয়ার পরেই ওর কাপড় নিয়ে ছুটে গেছে, একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও বাচ্চা মানুষ উঠতে চাইছিল না, ওর কষ্ট হচ্ছিল, বলছিল আমাকে জ্যাকেট পরিয়ে দাও, শীতের কাপড় পরিয়ে দাও।
তারপরেও ও ভিজবে। আর এই তো সবাই মিলে এসে বল নিয়ে আসা হয়েছিল আর সবাই মিলে বল খেলা শুরু করে দিয়েছে। আমি এবং আমার বাচ্চারা কেউ কিন্তু সাঁতার জানি না। অনেক চেষ্টা করেছি আমি সাঁতার শেখার জন্য, কিন্তু শেখা আর হয়নি। আর ছেলেরাও যেহেতু সাঁতার জানে না, তাই কাউকেই মাঝখানে যেতে দেইনি। আর যারা জানে তারাও কেউ মাঝখানে যায়নি, মানে বেশি দূরে যায়নি। কাছে থেকেই সবাই আনন্দ করেছি। তবে বেশিক্ষণ পানির মধ্যে থাকা যায়নি, কারণ প্রচুর পরিমাণে শীত লাগছিল। একটু সময় পানিতে থেকে আমার তো কাঁপুনি উঠে গিয়েছিল একেবারে, আমি আর আমার মেয়ের। তাই আমার কাছে সবশেষে মনে হলো যে এই শীতে কুয়াকাটা বা কক্সবাজার না গিয়ে মোটামুটি একেবারে গরমও না ঠান্ডাও না, তখন গেলে মনে হয় সবথেকে বেশি ভালো হয়। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।